আল্লাহ যেন আমাদেরকে সেই মানসিকতা দেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সামর্থ্য দেন যে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ ন্যায় নীতি, তারই সহধর্মিনী বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া দলের নীতি আদর্শকে মেনে দেশ গড়ার যে স্বপ্ন তারা আমাদের হৃদয়ে গেঁথে দিয়ে গেছেন। দেশ গড়ার যে অঙ্গীকার তারা সাধারণ মানুষের কাছে করেছিলেন। দেশকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার অঙ্গীকার যে দেশকে আমরা বলতে পারবো আমাদের বাংলাদেশ, যে দেশ হবে আমাদের জন্য নিরাপদ বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা যেন সকলে একত্রে কাজ করতে পারি, সেই দোয়া আজকে আমরা নিজেদের জন্য করব। আপনাদের সন্তান মরহুম ফজলুর রহমান পটল আপনাদের মাটির ছেলে। আমি তারই কন্যা হিসেবে আপনাদের সামনে এসেছি। আমি এই ধরনের সম্মানে সম্মানিত করেছেন। আপনাদের অশেষ দোয়ায় আমি ভালো স্কুলে পড়াশোনা করেছি। আল্লাহর অশেষ কৃপায় আমি ভালো কলেজে পড়াশোনা করেছি। আল্লাহর অশেষ দোয়ায় আমার বাবা চেয়েছিলেন আমি একজন ভালো মানুষ হই। আমি একজন ভালো মানুষ হয়েছি, এটা আমি বলতে পারি। আমি যখন যে জায়গায় কাজ করি আপনারা জানেন আমি লয়ার, আমি একজন উকিল, অ্যাডভোকেট, ব্যারিস্টার। আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কাজ করি। আমি আমার সমস্ত জীবন কাটিয়েছি অনেস্টির সাথে। আমি আমার সমস্ত জীবন কাটিয়েছি পরিশ্রম করে। আমি জেনেছি যে পরিশ্রমের কোনো বিকল্প হতে পারে না। আপনারা যদি কখনো সুপ্রিম কোর্টে যান, আমি জানি যে আপনারা যদি আমার নাম নিয়ে বলেন যে আমরা পুতুল বিটির বাড়ির লোক বা পুতুল বিটির এলাকার লোক, আপনারা সম্মানিত হবেন। যেটা হতেন আপনারা ফজলুর রহমান পটল আপনাদের সন্তানের কারণে। বাংলাদেশের যে কোনায় যেখানে গিয়ে কেউ বলেছে যে আমি পটলের এলাকার লোক, তিনি কিন্তু তাকে সম্মানিত হয়েছেন। আমরাও এখন পর্যন্ত সম্মানিত হই, কারণ আমার বাবা সেরকমই একজন মানুষ ছিলেন। আমি ফজলুর রহমান পটলের রক্ত আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে একটা কথা আজকে বলতে চাই। বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এই যে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যে বাংলাদেশ আমার বাংলাদেশ বলবো, যে বাংলাদেশের চিন্তা আমরা করছি, এই ভবিষ্যৎ বাংলাদেশ যদি গড়তে আমরা পারি, তাহলে সেই বাংলাদেশে যত উন্নয়ন হবে প্রত্যেকটা উন্নয়নের ছোঁয়া লাগবে ইনশাল্লাহ লালপুর বাগাতিপাড়ার মাটিতে।